লিটন কুমার দাস আসলে ইনজুরি কাটিয়ে টি-20 সিরিজে আসলে ফিরছেন। তো আগের ভিডিওতে বলেছি যে সাইফুদ্দিন সেই কারণে বাদ হয়ে পড়ছেন এবং আমি আহ, আজকে যে খবরটি জানলাম সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেই খবরটি হলো সৌম্য সরকারকে টি-20 নেওয়া হয়নি। আসলে আমি জানি না, আসলে বুঝি না যে কেন সৌম্য সরকারকে নেওয়া হয়নি। সৌম্য সরকার বর্তমানে খুব ফর্মে আছে এবং বাংলাদেশের দলে যারা অন্য যাদের টি-20 সুযোগ পাইছেন, আমি আমি আপনাদের দর্শকদের কাছে প্রশ্ন রাখি, তারা কি সৌম্যর চাইতে খুব ভালো খেলেন এই কারণে সৌম্য সরকার বাদ পড়েছেন? এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রইল। আমি আশা করছি যে টি-20 সৌম্য সরকার ভালো খেলবেন, ফর্মে আছে, ভালো একটা কিছু করবে, কিন্তু তাকে আসলে নেওয়া হলো না। জানি না আসলে কার ডিসিশনে, কার বুদ্ধিতে এই কাজটি করা হলো। তো যাই হোক, এখন যে সৌম্য সরকার বাদ হওয়ার পর এখন লিটন দাস আসছে। আজকে রাত্রে অনেক নেট প্র্যাকটিস করেছে, রাত্র অনেক পর্যন্ত সৌম্য সরকার, সরি, লিটন দাস, এবং বড় বড় বিগ সিক্স মারছে। এবং আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে কিন্তু ওই 120-30 রান করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারানো যাবে না। মিনিমাম 70-80 প্লাস রান করতে হবে এবং আমাদের প্রথম যে উইকেট 1, 2, 3 ডাউন এদের কিন্তু ভালো খেলতে হবে। আমাদের কিন্তু লাস্ট ফিনিশিং কিন্তু সেই মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমেরা কিন্তু নাই যে এখান থেকে কিছু করবে। এবং জাকের আলী, তার সে তো এখন কমিটি ম্যান হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, টি-20 সিরিজ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ভালো কিছু করবে, সেই আশা সেই প্রত্যাশা আর কি। আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।